ওম শান্তি। আজকের এই এক্সপ্লেনারের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আক্ষরিক অর্থেই আমাদের দৈনন্দিন জীবনের একটা গেম চেঞ্জার হতে পারে। আমরা দেখব কিভাবে নিজেদের একটা পবিত্র দর্পণের মতো পরিষ্কার রাখা যায় আর আমাদের সবার ভেতরে লুকিয়ে থাকা ওই গুপ্ত শত্রু, হ্যাঁ, ক্রোধ বা রাগের ওপর কিভাবে একেবারে চিরস্থায়ী বিজয় লাভ করা যায়। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, সবচেয়ে গভীর যে আধ্যাত্মিক উদযাপন, সেটা যদি শুধু ওপরওয়ালার একা না হয়ে আমাদের সবার একটা সম্মিলিত ব্যাপার হয়। ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। আমরা যাকে বিচিত্র জয়ন্তী বলি, সেটা আসলে এটাই বোঝায় ভগবান এই সৃষ্টির বিশাল পরিবর্তনের কাজটা একা করেন না, তার সহযোগী রুহানি সন্তানদেরও দরকার হয়। মানে এটা হলো একটা পার্টনারশিপ। পরমাত্মা আর তার সন্তানদের এই যে একসাথে জন্ম, এটাকেই বিচিত্র জয়ন্তী বলা হচ্ছে। তো এখান থেকেই আমরা চলে আসছি আমাদের প্রথম পয়েন্টে, এক অনন্য সম্মিলিত জন্মদিন। বাইরের জগতের প্রথা আর আধ্যাত্মিক ব্রতের মধ্যে পার্থক্যটা এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। বাইরের জগতে মানুষ হয়তো শিবরাত্রিতে একদিনের জন্য উপবাস রাখল, কিন্তু এখানে আমরা যে ব্রতের কথা বলছি সেটা কোনো একদিনের ব্যাপার নয়। এটা হলো পুরো ২১ জন্মের জন্য পবিত্রতার একটা মেন্টাল কমিটমেন্ট বা মানসিক ব্রত। বাইরের পরিবেশ দেখে হয়তো মনে হতে পারে যে এটা তো খুব কঠিন, কিন্তু সত্যি বলতে কি, পবিত্রতা তো আমাদের উপর চাপিয়ে দেওয়া কোনো নিয়ম নয়, এটাই তো আত্মার আসল স্বভাব। আর এটা যখন আমরা মন থেকে মেনে নিই, তখন এই ব্রত পালন করাটা ঠিক শ্বাস নেওয়ার মতনই স্বাভাবিক হয়ে যায়। এবার আসি দ্বিতীয় ভাগে, ভূতের মুখোশ উন্মোচন, ক্রোধ। এই জায়গাটা একটু মন দিয়ে বুঝতে হবে, কারণ আধুনিক যুগে আমাদের মনের মেকানিজমটা ঠিক কিভাবে কাজ করে সেটা এখানে খুব দারুণ একটা উপমা দিয়ে বোঝানো হয়েছে। ধরুন, আমাদের মনে সারাদিন যে আজেবাজে চিন্তা ঘোরে, সেগুলো হলো আমাদের স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা ৫০টা আলাদা আলাদা অ্যাপের মতো। আমরা হয়তো ফোনটা ঘাঁটছি না, কিন্তু ওই অ্যাপগুলো তো চুপচাপ ব্যাটারি খেয়েই যাচ্ছে। ঠিক তেমনি মনের ভেতর সারাক্ষণ যদি এটা কেন হলো বা ও এমন কেন করলো এইসব চলতে থাকে, তাহলে আত্মার আধ্যাত্মিক ব্যাটারি একদম জিরো হয়ে যায়। আর তারপর সামান্য একটা কিছু ঘটলেই ওই ব্যাটারি ডেড অবস্থা থেকেই হঠাৎ করে ক্রোধরূপী ভূতের এক বিশাল বিস্ফোরণ ঘটে যায়। মানে পরিস্থিতি যেমনই হোক, আসল কালপ্রিট হলো ওই নিঃশেষ হয়ে যাওয়া ব্যাটারি। তো এর সমাধান কি? সেটাই আমাদের ৩ নম্বর পয়েন্ট, কেন থেকে কামাল পর্যন্ত। এই ব্যাটারি ড্রেন হওয়াটা আটকানোর সবচেয়ে মোক্ষম উপায় হল আমাদের ভেতরের ভাষাকেই বদলে ফেলা। জগতাম্বা বা মামার একটা দারুণ কথা আছে। তিনি বলতেন, মনের এই যে বিশৃঙ্খল ক ক বা কেন কেন ভাষা, এটাকে একেবারে বন্ধ করতে হবে। আর এর জায়গায় একটা জাদুকরী শব্দ ব্যবহার করতে হবে, সেটা হলো কামাল বা চমৎকার। যখন আমরা পরিস্থিতির বিরোধিতা না করে এই কামাল শব্দটা দিয়ে সবকিছু অ্যাকসেপ্ট করে নিই, তখন ম্যাজিকের মতো ওই ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলোর সাথে সাথে বন্ধ হয়ে যায় আর মনটাও একদম শান্ত হয়ে যায়। ৪ নম্বর পয়েন্টে আমরা দেখব এক, ঐশ্বরিক আদান প্রদান। এই গচ্ছিত সম্পত্তি বা আমানতের বিষয়টা কিন্তু ভীষণ সেন্সিটিভ। শিবরাত্রিতে যেমন শিবের উপর আকন্দ ফুল দেওয়া হয়, ঠিক সেভাবেই বাপদাদাকে যখন আমরা আমাদের ভেতরের রাগের ওই তিক্ত আকন্দ ফুলটা অর্পণ করি, তখন সেটা পুরোপুরি তার সম্পত্তি হয়ে যায়, মানে ওটার আমাদের নেই। এর ফলে আত্মা একটা পরিষ্কার আয়নার মতো হয়ে যায়। কিন্তু একবার রাগটা ঈশ্বরকে দিয়ে দেওয়ার পর যদি আবার আমরা বাস্তবে রেগে যাই, তার মানে কি দাঁড়ালো? তার মানে আমরা ঈশ্বরের গচ্ছিত সম্পদ আবার নিজের কাছে চুরি করে ফিরিয়ে নিচ্ছি। এটাকে বলা হয় আমানতে খয়ানত বা চরম বিশ্বাসঘাতকতা। আর এতেই আত্মার ওই পরিষ্কার আয়নাটা আবার নোংরা হয়ে যায়। এই চুরিটা আটকাতেই আসছে আমাদের ৫ নম্বর পয়েন্ট, প্রাত্যহিক চেকিং চার্ট। নিজেদের এই অবচেতন মনের অভ্যাস থেকে বাঁচানোর জন্য একটা খুব প্র্যাকটিক্যাল উপায় হলো এই ডেইলি চেকিং। নিয়মটা খুব সোজা। শিবরাত্রিতে ব্রত নেওয়ার পর থেকে হোলি পর্যন্ত রোজ একটা চিরকুটে শুধু ওকে লিখতে হবে। আর যদি ভুলবশত রাগ হয়েই যায়, তাহলে নিজের হাতে ওই ওকের ওপর একটা লাইন বা ক্রস টেনে দিতে হবে। প্রতিদিনের এই ছোট্ট কাজটা না আমাদের ব্রেনে একটা শক্তিশালী কগনিটিভ ইন্টারাপ্ট তৈরি করে। মানে রাগের বশে কিছু করে ফেলার ঠিক আগের মুহূর্তে আমাদের সচেতন মনকে জাগিয়ে তোলে আর আমাদের অন্তত একবার থামতে বাধ্য করে। এবার আসি ৬ নম্বর পয়েন্টে, পূর্বজ স্মৃতি বা চেতনা। আচ্ছা, এই চার্ট মেনটেন করার পরেও একটা বড় চ্যালেঞ্জ থেকে যায়। দৈনন্দিন জীবনে যখন কেউ মুখের ওপর অপমান করে, তখন তো রক্ত একদম গরম হয়ে যায়, তাই না? সেই মুহূর্তে আমাদের যে বায়োলজিক্যাল ফাইট অর ফ্লাইট বা লড়াই পলায়ন রিয়াকশনটা হয়, সেটাকে কিভাবে আটকানো যায়? এর সিক্রেট কিন্তু শুধু কোনো মধ্যে দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার মধ্যে নেই। এর আসল রহস্য হলো ওই ভগ্নাংশ সেকেন্ডের মধ্যে নিজেদের আধ্যাত্মিক পরিচয়টাকে পুরোপুরি বদলে ফেলা। আর সেটা কিভাবে সম্ভব? যখন আত্মা নিজেকে এই সৃষ্টির পূর্বজ এবং পূজ্য, মানে একজন মহান পূজনীয় পূর্বপুরুষ হিসাবে গ্রহণ করে। এই আইডেন্টিটিটা নিজের মধ্যে ধারণ করলেই সেই যে ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক একটা মনোভাব থাকে, সেটার সাথে সাথে গলে গিয়ে এক গভীর আধ্যাত্মিক পরিপক্কতায় বদলে যায়।
এই স্লাইডটার দিকে একটু খেয়াল করুন। একটা সাধারণ অহংকার চালিত মানুষের রিয়াকশন আর একজন পূর্বজ আত্মার রিয়াকশনের মধ্যে আকাশ পাতাল তফাত। পরিবারে ধরুন 2 বছরের একটা অবুঝ বাচ্চা রেগে গিয়ে দাদু বা ঠাকুমাকে মারতে এলো। তারা কি তখন পাল্টা বাচ্চাটাকে মারেন? একদম না। তারা ওর ওই অজ্ঞতা দেখে শুধু একটু মুচকি হাসেন। ঠিক তেমনি একজন পূর্বজ আত্মা অন্য কারো খারাপ আচরণের রিয়্যাক্ট করেন না। তারা বোঝেন যে যে অপমান করছে সে আসলে আধ্যাত্মিকভাবে অসুস্থ। তাই রাগের বদলে তাদের মন থেকে ওই আত্মার জন্য শুধু দয়া আর শুভ ভাবনাই বেরিয়ে আসে। আর এই চেতনা থেকেই আমরা পৌঁছাই আমাদের 7 নম্বর পয়েন্টে, চূড়ান্ত আশীর্বাদ বা বরদান। সবচেয়ে চমৎকার ব্যাপার কি জানেন? যখন আমরা সক্রিয়ভাবে সবাইকে আগে থেকে রিগার্ড বা সম্মান দিই, তখন স্বয়ংক্রিয়ভাবে আমাদের নিজেদের আধ্যাত্মিক রেকর্ড একেবারে ঠিকঠাক থাকে। রাগের আসল ফিউল হলো আমাদের ভিতরের অহংকার। সবাইকে সম্মান দেখালে ওই অহংকারটা একেবারে অনাহারে মারা যায়, আর এর ফলেই আমাদের আধ্যাত্মিক রেকর্ড একদম নিখুঁত, সুরক্ষিত থাকে। বাপদাদার একটা খুব পাওয়ারফুল কথা আছে, শিক্ষা সময়মতো স্মরণে আসাই হলো তীব্র পুরুষার্থ। ব্যাপারটা হলো শুধু অনেক জ্ঞান থাকলেই তো হবে না। ঠিক যেই মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে বা কেউ অপমান ছুড়ে দিচ্ছে, ঠিক ওই স্প্লিট সেকেন্ডে যদি কামাল শব্দটা মাথায় আসে, তবেই তো গেম চেঞ্জ। জ্ঞানটাকে একদম পারফেক্ট টাইমিংয়ে কাজে লাগানোই হলো আসল আধ্যাত্মিক শক্তি। তো আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে একটা বড় প্রশ্ন সবার জন্য রেখে যাচ্ছি। আমরা সবাই কি আজ থেকে সেই অডল বা অটল স্থিতিটা বজায় রাখতে প্রস্তুত? আমরা কি এমন একটা খাঁটি আয়না হয়ে উঠতে প্রস্তুত যেখানে সবাই শুধু ঈশ্বরের আলো দেখতে পাবে? চলুন আজ থেকেই এই পবিত্র আমানতকে যত্ন করে আগলে রাখি আর বিশ্বের সত্যিকারের পূর্বজ হিসেবে আত্মপ্রকাশ করি। ওম শান্তি।